কারাম উৎসবটা মূলত আমাদের ভাদ্র মাসের পার্শ্ব একাদশীতে হয়ে থাকে। আর এই কারাম উৎসবের মূল অনুষঙ্গ হচ্ছে আমাদের এই কারাম বৃক্ষটি। এই গাছের ডালটি কেটে নিয়েই মূলত আমরা হচ্ছে কারাম উৎসব করি। এই উৎসবটি মূলত হচ্ছে আমরা আদিবাসীরা যারা হচ্ছে আছি তারা হচ্ছে যে কৃষিভিত্তিক যে একটা আমাদের ব্যবস্থা, এই কারাম উৎসবটি দ্বিতীয়া উৎসব, আমাদের সোহরাই উৎসব এগুলোই মূলত প্রমাণ করে যে আমরা হচ্ছে কৃষির আদিম ধারক ও বাহক আমরা এই জনগোষ্ঠীর মানুষরা যারা আছি, আদিবাসী জনগোষ্ঠীর মানুষরা যারা আছি। তো সর্বোপরি এই গাছটি আমরা রোপণ করলাম আজকে। আমার খুবই ভালো লাগছে যে এই গাছটা আমরা ১ম আজকে রোপণ করতে পারলাম। কারাম গাছটি উৎপাদন করা অত্যন্ত কঠিন। এই গাছটি ধরেন যে বিভিন্ন ধরনের পাখির মাধ্যমে আগে উৎপাদন হতো, কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের পাখি কমে যাওয়ায় এই গাছটির উৎপাদন কমে গেছে। আর বীজের মাধ্যমে অত্যন্ত কঠিন। বন বিভাগের সামাজিক বনায়ন যে বিভাগটি রয়েছে তাদের মাধ্যমে কারাম গাছের চারা উৎপাদন করে সংরক্ষণের জন্য আমি দাবি করি। আমরা কারাম গাছ রোপণ করেছি। আমরা বৃক্ষ পেয়ে খুবই খুশি এবং আনন্দিত। আমরা বিভিন্ন ধরনের গাছ পেয়েছি। এই গাছগুলো পেয়ে আমরা খুবই আনন্দিত। এগুলো আমরা বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব এবং এগুলোর পরিচর্যা করব। কারাম বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটা মহাবিপন্ন প্রজাতির উদ্ভিদ, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, যেন পরবর্তী প্রজন্ম যেন গুগল এবং ইউটিউবে বা ফেসবুকে খুঁজে না পায় যে কারাম বৃক্ষ ছিল। কারণ আমি এই জন্য কারাম বৃক্ষটা আদিবাসীদের মাধ্যম দিয়ে ছড়িয়ে দিতে চাচ্ছি, কারণ কারাম বৃক্ষ হচ্ছে আদিবাসীদের একটা ধর্মীয় বৃক্ষ, যাকে আমরা কারাম বৃক্ষ হিসেবে চিনি। এটাকে আসলে বিভিন্নভাবে মানে বই পুস্তকে বা যেটা লেখনী হিসাবে আমরা তাদেরকে চিনি হলদু গাছ হিসাবে। সুতরাং এটার জার্মিনেশনটা খুবই কঠিন, যার কারণে আজকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমি বিভিন্ন আদিবাসীদের মাধ্যমে গাছটা উপহার দিয়েছি, যেন পরবর্তী প্রজন্ম এটাকে টিকে রাখতে পারে এবং এটাকে তারা পূজা অর্চনা কাজের জন্য ব্যবহার করতে পারে।